কর্তব্য জগত জননী মা পুত্র এবং পুত্রবধূকে রাখিয়াছো তুমি লৌহ বাসর ঘর। তাই কি করে সারাটি রাত্রি তুমি তোমার পুত্র এবং তোমার বংশধরকে তুমি রক্ষা করবে? আমি শিব কন্যা মনসা ছেলে বলে কৌশলে যেমন করে হোক না কেন তোর এক এক করে 6 পুত্রকে তোর কাছ থেকে কেড়ে নিয়েছি। শুধু রয়েছে একমাত্র বংশবতী বিদুল্লাভ লক্ষিন্দর। সেই পুত্রকে যদি আমি তোর কাছ থেকে কেড়ে না নিতে পারি চন্দ্রধর, শিবকন্যা মনসা নয় মরণ সামান্য মত্তের মানব হয়ে দেবীর সঙ্গে দেবী সম্বাদ করো কি কারণে? নিজ অহংকারে সব কিছু যাবে তোমার ওই রসা দলে। কিন্তু কি করে আমি চাঁদের সর্বনাশ করব? সেখানে রয়েছে হাজার হাজার প্রহরী, রয়েছে বীজ গাছ রোপণ করা, রয়েছে সেই ধরা মনা ধনন্তরীর শিষ্য, তার থেকে ভয়ঙ্কর চাঁদ সদাগর তার পুত্র এবং পুত্রবধূকে রক্ষা করিবার জন্য হস্তে হেমতাল যষ্টি নিয়ে দাঁড়িয়ে রয়েছে বাসর ঘরের দ্বারে। কি করে আমার কার্য সম্পাদন করবো আমি? না, ঋষিগত বড়বার হয়ে যাচ্ছে। তাই এই মধ্যে আমার দিদিনে তাকে স্মরণ করে তার কাছে উপযুক্ত যুক্তি দিয়ে আমি চাঁদের করব সর্বনাশ। কোথায় দিদি তুমি? দিদি নেতা সে কি যেন আমার ভগ্নী মনসা কণ্ঠেশ্বর যেন বাবা কান্নে ভেসে আসে। তবে কি আমার ভগ্নী মনসা বিপদে পড়েছে? দিদি নেতা মনসা মনসা এসেছো? এই ভগ্নী মনসারে ডাকে তুমি ছুটি এসেছো দিদি? সর্বত্র জানাই তোমার চরণে শতকোটি প্রণাম। আশীর্বাদ করিব জানাই তুই ধরার বুকে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে পারিস। কি করে? যতক্ষণ অহংকার চাঁদ নিজের অহংকারকে ত্যাগ করবে না, কি করে আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হব দিদি গো? তাই তো তোমায় স্মরণ করেছি। কেন জানো? কেন মনসা? ওই আমি কি বলিব ও গো দিদি, ওই নাই আমার দুঃখে কথা গো। ও
সদাগর তার পুত্র এবং পুত্রবধূকে কুশলে রাখতে বলে স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মা দ্বারা নির্মাণ করেছেন সেই সহতলী পর্বতে মহাবাসর ঘর। সেখানে রয়েছে তার পুত্র এবং পুত্রবধূ। কিন্তু জানো দিদি গো কি মনসা? চাঁদ সদাগর তার পুত্রকে মঙ্গলে রাখার জন্য, কুশলে রাখার জন্য রোপণ করেছে হাজার হাজার বীজ গাছ, হাজার হাজার প্রহরী রয়েছে স্বয়ং ওজনন্তরী শিষ্য ধরাবনা রক্ষা করিতে। তার থেকে বড় কি জানো দিদি গো? কি মনসা? চাঁদ নিজেই স্বয়ং তার পুত্রকে রক্ষা করিবার পরে হস্তে হেমতাল যষ্টি নিয়ে রয়েছে বাসর ঘরের দরজা। আমি কি করে আমার কার্য সিদ্ধি করবো দিদি? মনসা, তুই না অনকটি নারীর জননী, তোর কিসের ভয়? এই মুহূর্তে তোর শিশুর হাত পরিত্যাগ করে ছুটে যাও তুমি ইন্দ্রদার নিকটে। 64 মেঘ মেঘনি শিরা বৃষ্টি চেয়ে আসবে, বর্ষণ করাবে সেই সৌতালি পর্বতে লোহবাসরে। সকল প্রহরীগণ যদি পালিয়ে যায়, কিন্তু চাঁদের সদা করে কি করে তাকে আমি তাড়াবো? এবং এমন কি কর্ম করতে গেলে চাঁদ পুত্রকে আমি পৃথিবী থেকে সরিয়ে দিতে পারবো? মনসা, এই মুহূর্তে তোমার ত্রিভুবনে স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন যত নাগ আছে, তুমি কলসারো যেই করে হোক না কেন, ছলে বলে কৌশলে যাদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীন্দরকে ধ্বংসই করাতে হবে তোমার নাগে। বেশ, তাই যদি হয় দিদি গো, তবে প্রাণ ভরে আশীর্বাদ করো আমায়। তোমার যুক্তি মতো যেন আজকের নিশিতে আমার হয় জয়, ওই মর্তভুবনে চাঁদের হয় পরাজয়। মনসা, তুমি যে বড়ই ভুল করেছো মনসা। হ্যাঁ মনসা, তুমি কি একবারে গিয়েছিলে সে চাঁদের নিকটে? চাঁদকে তুমি বুঝছে বলেছে দাও চাঁদ একটিবার পুষ্প, তবে তোমার পুত্রের মঙ্গল হবে। তুমি কি গিয়েছিলে মনসা? তুমি যাওনি। তুমি যে বড়ই ভুল করেছো মনসা। অবিলম্বে যাও সে চাঁদের নিকটে, চাঁদকে তুমি পুত্রের সে ভালোবাসা দিয়ে বুঝিয়ে দেবে, যদি তোমার পুজো করে তবে তার পুত্রর মঙ্গল হবে সে বাসর ঘরে। আর যদি তোমার অপমান করে তবে তোমার নাগের দ্বারাই চাঁদের পুত্র লক্ষ্মীকে দংশন করাবে। এই কথাটা আমি স্মরণে ছিলাম না দিদি গো। একবার চাঁদ সদাগরকে মাতৃ স্নেহে অতি যত্নে বলবো, রে চাঁদ দাও মোর চরণে পুষ্প জল, তোমার পুত্রের হবে মঙ্গল। হয়তো তার পুত্রের মঙ্গল কামনার্থে রাগা চরণে মোর দেবে পুষ্প জল। সত্যি বলেছে মনসা। তাই দিদি গো, তোমার যুক্তি মতো সকল কর্ম করব, শুধু তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। আশীর্বাদ করিব যেন তুই ধলার বুকে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে পারিস। চন্দ্রধর, একটিবার সুযোগ আমি তোমায় দেব। নিজের অহংকারকে যদি ত্যাগ করে, যদি মা মা বলে সম্ভাষণ করে ওর রাঙা তরুণী দাও পুষ্পজল, রক্ষা করিব তোমার পুত্র দুর্লভ লক্ষিন্দর। আর যদি দেবীর স্বীকৃতি না দিয়ে ওরে করো অপমান, তবে নিভিয়ে দেব তোমার